রাখতে পারে, একদিন না, কয়দিন? গায়ে এমন জোর আছে, এমন শক্তি আল্লাহ পাক তাকে দিছে। যুবক মানেই তো শক্তিশালী নাকি? কথা বলে না। এক সময় যারা বৃদ্ধ হয়েছেন, এক সময় তারা যুবক ছিলেন না? 2-3 মণ মাথায় নিছেন, টের পান নাই। এখন 10 কেজি আপনি নিতে পারেন না। এখন তো আমরা যুবক, ইচ্ছে করলে 2 দিন টানা রোজা রাখতে পারি, দুর্বল হব না। তারপরেও সেই কপাল পড়া রোজা রাখে না। কি খাওয়ার জন্য? ধোয়া খাওয়ার জন্য। ধোয়া 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 বুঝেননি? এটা খাইলে নাকি পেট ভরে। হ্যাঁ, পেটও ভরে, মনও ভরে। বাহ, মাশাআল্লাহ। সেই ধোয়া খাওয়ার জন্য বেচারা রোজা রাখে নাই। কুলাঙ্গার, আল্লাহর দরবারে কি জবাব দিবা তুমি? এই কপাল পড়া কি জবাব দিবা আল্লাহর দরবারে? ধোয়া খাওয়ার জন্য রোজা রাখো নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি বিনা ওজরে একটি রোজা ভাঙে, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে, রোজার কাফারা আদায় হবে না। এইরকম রোজা তুমি ভাঙছো, কি জবাব আল্লাহর দরবারে দিবা? খবর আছে? তুমি মনে করেছো তোমার রক্ত গরম, গায়ে শক্তি আছে অনেক বেশি, মৃত্যু তোমাকে কাবু করতে পারবে না। মনে রাখো, তোমার মতো এরকম শত যুবক তাকে সেই কবরস্থানের মাটি গ্রাস করে ফেলেছে। শত যুবককে মাটি গ্রাস করে ফেলেছে। বহু মানুষ, বহু প্রমাণ আছে আমাদের এলাকাতে। এই করবে, সেই করবে, এন করেঙ্গা, তেন করেঙ্গা, বহু কিছু করবে। কিন্তু দেখা গেল করার আগে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়ে গেছে, কিছুই করতে পারে নাই। বিশাল অট্টালিকা দিয়েছে, টাইলস করে ঘর করেছে, ঘরে ঢোকার আগে মালাকুল মউত এসে হাজির, বলে ভাই সাহেব ভিতরে ঢোকার পারমিশন নাই, আপনার জীবন শেষ, 1 সেকেন্ড দেরি হবে না, এখন আপনার রূহটা কবজ করা হবে। আই এম সরি, আমি দুঃখিত, আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দিতে পারলাম না। মালাকুল মউত রূহটাকে কবজ করে নিয়ে যাবে। খোদার কসম, সেই সুন্দর অট্টালিকা সে নির্মাণ করেছে, ভিতরে প্রবেশ করতে পারে নাই। বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। যুবক, তোমাকে বলছি, একটি রোজাও তরক করবা না, একটি রোজাও ভাঙবা না। এখন আমার কাছে এখানে যারা আছে ওয়াদা করতে পারবেন, যাদের রোজা ফরজ হয়েছে, যাদের উপরে রোজা ফরজ হয়েছে, একটি রোজাও ভাঙবো না, একটা তারাবির নামাজ মিস করবো না। কে কে রাজি আছেন হাত তোলেন? কে কে রাজি আছেন হাত তোলেন? আল্লাহ পাক দেখছেন। একটি রোজাও ভাঙবেন না, একটি তারাবির নামাজ মিস করবেন না। মনে রাখবেন, আজকের এই বছরের তারাবির নামাজ, এই বছরের রোজা আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমান রাখবেন, ঈমান রাখবেন, বিশ্বাস করবেন, আল্লাহ পাক অবশ্যই নাজাতের ফয়সালা করে দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লেন চারটা কাসমাত আলাইকুম।